বন্ধুরা, আগস্ট মাস শুরু হয়ে গেছে এবং আগস্ট মাস শেষে ঘেঁষে যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলি আমরা এর আগে শুরু করেছিলাম এবং আপনাদের ভিডিও দিয়েছিলাম, সেই গাছগুলি কিন্তু বর্তমানে এই অবস্থায় চলে এসেছে। যেহেতু এই মাপের টব ছিল, এখন কিন্তু আমাদের টবগুলিকে পরিবর্তন করতে হবে, কারণ আমি তখনই বলেছিলাম 2 মাস এক একটা টবে রাখা, তারপরে তাদেরকে চেঞ্জ। এবং এই টবটি এখন চেঞ্জ করে আমরা আবার আরেকটি টব চেঞ্জ করবো, এর থেকে একটি বড় সাইজ, 2 সাইজ বড় টব আবার ব্যবহার করব এবং তারপরে সেই টবটার মধ্যে আবার 2 মাস আমরা রাখবো। তারপরে আমরা এটাকে অক্টোবর মাসে গিয়ে একদম ফাইনাল পটিং করে ফেলবো ফুল নেওয়ার জন্য, এবং সে সময় আমরা যে সমস্ত টবগুলি ব্যবহার করব সেগুলো আপনাদের দেখিয়ে দেবো ফাইনাল পটিংয়ের সময়। এখন বিষয় হচ্ছে এই সময় তো আমরা রিপোর্ট করব, কিভাবে রিপোর্ট করব তার সমস্তটা আপনাদের দেখিয়ে দিব। তার সঙ্গে রিপোর্ট করার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে এই সময় কিন্তু এই সমস্ত গাছগুলিতে কিছু সমস্যা দেখা দেবে। প্রথম যে সমস্যাটি হলো, এই যে গাছের গোড়ার দিকে নিচের দিকে যে ডালগুলি দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে যে ডালগুলি আমি এটাকে কেটে দেখায়, এই যে গাছগুলির যে ডালগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অবশ্যই আপনাদেরও বেরোবে। তবে কিন্তু এই সমস্ত ডালগুলি আপনাদের কিন্তু নেওয়া যাবে না, এই কারণ এই সমস্ত ডালগুলি কিন্তু এই সময় নিলে গাছের শেপ নষ্ট হয়ে যাবে, কারণ গাছ কিন্তু মেন যে গাছ তার সাইড দিয়ে এগুলি বেরিয়ে আসে। তার জন্য এই সময় কিন্তু এই সমস্ত গাছগুলির ডালগুলিকে যদি আপনারা ফুলের লোভে নিতে থাকেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য এই ডালগুলিকে অবশ্যই আপনাদেরকে কিন্তু কেটে দিতে হবে। তারপরে যে সমস্যাটি দেখা দেবে সেই সমস্যাটি আমি নিচের দিকে একটু খেয়াল করছি। এই সমস্যাটি হবে যে নিচের পাতাগুলির দিকে আপনারা যদি খেয়াল করেন, তাহলে নিচের পাতাগুলি দেখবেন এই অবস্থায় নষ্ট হয়ে আসছে, মানে ধীরে 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 মরতে মরতে আসছে। তো এই বিষয়টি নিয়ে কোনো রকম ভয়ের কোনো কিছু নেই, কারণ এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। সাধারণত গাছের যে নিচের দিকের পাতাগুলি আপনারা খেয়াল করে দেখতে পাবেন, এই যে নিচের পাতাগুলি হচ্ছে এগুলো অনেক পুরনো পাতা, এবং বেশি পুরনো পাতা হয়ে গেলে তখন সেই পাতাগুলি এমনি ঝরে পড়ে এবং গাছও ঠিক একই ব্যাপারের জন্য ঝরে পড়ে। তো এই গাছটির জন্য অবশ্যই আপনার কাছে কোনো রোগ লেগেছে সেটা ভাবার কোনো কারণ নেই, এবং সেটা একদম নর্মাল একটা ব্যাপার, সেটা হতেই পারে এবং 2-1টা পাতা হতেই পারে। তবে হ্যাঁ, যদি এই বিষয়টা দেখা যায় গাছের উপরের দিকের পাতাতেও দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই আপনি আপনার গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন, কারণ তাহলে সেটা ফাঙ্গাল ইনফেকশন যেন হতে পারে। 2-1টা পাতা নর্মালি মানা যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু পুরো গাছ হলে সেটা ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে। এবার আরেকটা সমস্যা দেখা দেয়, এই সময় কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার একটা ব্যাপার দেখা দেয়। যেহেতু সব সময়ের জন্য কড়া রোদ, আবার কখনো কখনো ঘন বৃষ্টি, এই সমস্ত কিছুর জন্য কখনো কখনো এই গাছগুলির গোড়া পচা রোগও দেখা যায়। আর গোড়া পচা রোগ যাতে না হয় তার জন্য অবশ্যই আপনাকে এই গাছে যেদিন উপরে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, কিছুটা পরিমাণ জল নিচেও দিয়ে দেবেন, অ্যান্টিফাঙ্গাল গোলানোর জলটাই আপনারা নিচেও দিয়ে দেবেন। তাতে কী হবে, গাছের গোড়ায় যে সমস্ত ফাঙ্গালগুলি থাকবে সেগুলি নষ্ট হয়ে যাবে এবং তাতে গাছ ভালো থাকবে। আরেকটি জিনিস আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে গাছগুলিতে প্রতিনিয়ত নজর দিতে হবে। আরেকটা কি, পিঞ্চিং। এবার পিঞ্চিংয়ের জন্য কিন্তু এই সময় কিন্তু সবচেয়ে মেন সময় চলবে, যে এই যে সেকেন্ড পটিং করা হবে তারপরে যে পিঞ্চিংটা চলবে সেটা সবচেয়ে মেন সময়, গাছটাকে সঠিক শেপ দেওয়া। এতদিন কিন্তু আর ডালগুলি বেড়েছে, আমরা কেটেছি, একটা কোনোরকম কোনো তার শেপ দেওয়ার ব্যাপারে ভাবা হয়নি, কারণ সে শেপের সময় কিন্তু তখন আসেওনি। গাছের ডাল যখন অনেকটা পরিমাণ বেরিয়ে যাবে তারপর আমরা তার শেপ নিয়ে চিন্তা করব, আগে কি করে চিন্তা করব। তো এখন এরপরে স্টেপ রয়েছে শেপ, এবং সেখানে পিঞ্চিংটা একটু চিন্তাভাবনা করে অবশ্যই আপনারা করবেন, এবং সেই বিষয়টা কিন্তু মাথায় রেখেই করতে হবে। এবার পেস্ট, এবার এই সমস্ত গাছগুলিতে কিন্তু অবশ্যই পেস্টের উপদ্রব ঘটবে, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে পেস্টিসাইড স্প্রে করতে হবে সবসময়ের জন্য। আর পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত কিছু প্রতিনিয়ত স্প্রে করা খুব ভালো না। তবে যখন দেখবেন গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ ঘটেছে বা দেখা যাচ্ছে 2-1টা করে কোনো পোকামাকড় বা পিঁপড়ে বা কোনো কিছু দেখা যাচ্ছে, তখন অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলিতে আপনার পেস্টিসাইড স্প্রে করতে পারেন। এবার তারপরে আরেকটি সমস্যা দেখা যায়, এই সময় গাছের গোড়ার মধ্যে, যেহেতু এই ঘেঁষগুলি সবসময় ভেজা থাকে না, শুকনো শুকনো অবস্থায় চলে আসলে এগুলি পিঁপড়ের থাকার একটা খুব সুন্দর জায়গা, কারণ ওই ঘেঁষগুলির মধ্যে খুব ছিদ্র ছিদ্র ফুটো থাকে, সেগুলির মধ্যে তারা ঢুকে থাকে। তার জন্য অবশ্যই এই পিঁপড়ে যাতে না ধরে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই পিঁপড়েগুলিকে তাড়াতে হবে। আর এই পিঁপড়েগুলি তাড়ানোর জন্য যদি আপনারা এখানে গ্যামাক্সিন ব্যবহার করতে পারেন, খুব সামান্য, যে টবের গোড়ায় একটু ছিটিয়ে দিলেন গ্যামাক্সিন, সেটা একটা ব্যবহার করতে পারেন। বা আপনারা যদি সেটা না করতে পারেন, অ্যান্টিফাঙ্গাল গুঁড়ার জল পিঁপড়ের জন্য কাজ করে। হলুদ বাড়িতে সবসময় পাওয়া যায়, টবের সাইড দিয়ে একদম গোড়ার সাইড থেকে একটু দূর দিয়ে একটু হলুদ ছিটিয়ে দিলেন, তাতেও পিঁপড়ে নষ্ট হয়ে যায়। জল দিলে সেগুলি যখন নিচে যাবে তাতে পিঁপড়ে বেরিয়ে যায়। তো এই ছোটো ছোটো কাজগুলি করতে হবে, তবে এগুলি হয়। আর যারা মাটিতে করছেন তাদের কেঁচোর উপদ্রব হয় এবং বিভিন্ন ধরনের শামুকের উপদ্রব হয়, অনেক সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু গ্যামাক্সিন ব্যবহার করতে হবে। গ্যামাক্সিন ব্যবহার না করলে আপনাদেরকে ফরাডন অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ফরাডন যদি আপনারা সেখানে দিয়ে দেন তাহলে কিন্তু সেই সমস্ত মাটিতে যে সমস্ত পেস্টগুলো থাকে তারা কিন্তু সমস্ত রকমভাবে মারা যায়।
মাটিতে পেস্ট বলতে তাদেরকে বোঝানো হচ্ছে কেঁচো। কেঁচো যদিও গাছের বন্ধু, কিন্তু অত্যাধিক টবের মাটির জন্য যথেষ্টই ক্ষতিকারক। আর আপনার রয়েছে কিছু ছোট ছোট পোকা রয়েছে যেগুলি মাটিতে বসবাস করে, পিঁপড়ে রয়েছে। এই সমস্ত কিছু দিক থেকে কিন্তু অবশ্যই বাঁচাতে হবে, কারণ এই সময় পিঁপড়েরা সাধারণত ডাঙার দিকে আসে, যে সমস্ত টবগুলি সেফ জায়গায় থাকে, বৃষ্টি জল পায়, সে সমস্ত টবের নিচ দিয়ে গিয়ে তারা বাসা তৈরি করে। তাই সেগুলি আমরা সহজে বুঝতে পারি না, এবং তারা খাবার হিসেবে গাছের রুটগুলিকেও কেটে দেয়, তাতে গাছটি নষ্ট হয়ে যায়। তাই এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর গাছের টব সবসময় উঁচু করতে হবে, সরাতে হবে, খেয়াল রাখতে হবে যে সব কিছু আছে। যত সরানোরা করবেন গাছের টব, তত কিন্তু আপনার নিচে অন্যান্য যে পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড় সেগুলি অ্যাট্রাক্টেড কম। আর একভাবে কনস্ট্যান্ট এক জায়গায় বসে আছে 2 মাস ধরে, আপনি খেয়ালই করছেন না, সরাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে যে কোনো কিছুরই আক্রমণ ঘটতে পারে। তো চলুন এবার আমরা, এই ছিল এবার গাছের খাবার যেভাবে আমরা দিচ্ছিলাম, অবশ্যই এখন রিপোর্ট করব। অবশ্যই আবার খাবারের পরিমাণটা চেঞ্জ হবে, কারণ আমরা যদি আজকে রিপোর্ট করি তাহলে এই সপ্তাহে প্রথম দিন, মানে আমি যদি প্রতি রবিবার করে খাবার দিই, তাহলে গাছ রিপোর্ট করার পরে সেই সপ্তাহের প্রথম দিনটা খাবারটা অবশ্যই স্টপ করবেন। এটা কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার। মানে আজকে যদি আমি গাছে রিপোর্ট করি, তাহলে এই সপ্তাহটা মানে আগামী 7 দিন আমি গাছে, যদি আমার ডেটও পড়ে, কোনো গাছে আমি খাবার ব্যবহার করব না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে করতে হবে। তারপরে কিন্তু বাকি সব কিছু, কারণ এই 7 দিন কিন্তু গাছটি সেট হতে একটু সময় লাগতে পারে। আর অবশ্যই গাছে বাকিগুলি আমরা রিপোর্টের সময় আমরা জানিয়ে দিচ্ছি কি করবেন। তো বন্ধুরা, আমি এখানটায় রিপোর্টের জন্য এই টপটিকে ব্যবহার করেছি। তো টপটির সাইজ আগের টপটি থেকে একটু বড় আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটাই কিন্তু এর মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক 2 সাইজ বড় আছে এই টপটি আগের টপটি থেকে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এবার এই টপটার মধ্যে আমরা এটাকে যখন রিপোর্ট করব, তখন আমরা এই টপটি থেকে গাছটিকে বের করব। আর গাছটিকে বের করার সময় অবশ্যই আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেন গাছের রুটে যেন কোনোরকম কোনো আঘাত না লাগে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা এখান থেকে গাছটিকে এইভাবে আস্তে আস্তে করে এটাকে ছুটিয়ে নেব। আর গাছটিকে আমরা এখানে বসিয়ে দেব। এবার বসিয়ে দেওয়ার জন্য নিচে এক্সট্রা ঘেঁস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে ঘেঁস এগুলোর ভেতরেই থাকে, আপনারা সেটা জানেন। কারণ সেটা গাছটিকে যেহেতু এখন শেপ হবে, তাই গাছটির লম্বা অংশটা যাতে কম বোঝা যায়, সেটাই আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা এখানটায় বাকি যে আমার পুরনো ঘেঁসগুলি রয়েছে, এখন নতুন ঘেঁস যেগুলি, সেটা আমি এখানটায় সুন্দরভাবে দিয়ে দেবো এদেরকে। এবার এইগুলি কিন্তু খুব সাবধানে সাইড দিয়ে সমস্ত দিক দিয়ে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, মোটামুটি ভর্তি হয়ে এলে অবশ্যই এটাকে একটু ঝাঁকিয়ে আবার বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তারপর আবার যেদিকে কম মনে হবে সেই দিকগুলো দিয়ে আবার দিয়ে দেবেন। আর ঘেঁষে তো টবে মানে এক্সট্রা কোনো সার দেওয়ার ব্যাপার নেই, তার জন্য কিন্তু এখানে এক্সট্রা জায়গা রাখারও সেরকম কোনো ব্যাপার নেই। জল দিলে এগুলো এমনি আস্তে আস্তে বসতে থাকে। তো আমি পুরো টবটি একটু ভর্তি করে দিলাম, তারপরে যখন কম মনে হয় তখন আমি সেটাকে বের করে নেব। তো বন্ধুরা, দেখতেই পারছেন এটা কিন্তু আমার পুরো পটিং কমপ্লিট। দেখুন আগের যে টবটি ছিল সেই টব হিসেবে গাছের থেকে কিন্তু এবার কিন্তু গাছটিকে দেখতেও সুন্দর লাগছে, এবং গাছটি এখানে কিন্তু আরও সুন্দর বুশ হওয়ার একটা জায়গা পেয়ে গেল। এবার কিন্তু আমাদের পিঞ্চিং, এবার পিঞ্চিংয়ের বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে। আপনারা যদি এই সাইডটা দেখেন, গাছের এই সাইডটা কিন্তু খুব একটা গ্রোথ হয়নি। আবার এই সাইড থেকে যদি দেখেন, দেখবেন গাছটি অনেকটা ডাল গ্রোথ হয়ে গেছে। আবার এই সাইড থেকে দেখলে এগুলো হবে। তো আমি মূলত এই সময়টা একটা হার্ড পুনিংয়ের জন্য এটাকে রেখেছিলাম, যে আমি এই সময় আমার গাছের শেপগুলোকে ঠিক করব। তো মূলত যদি আমাদের গাছের শেপগুলোকে এখন ঠিক করতে হয়, তবে কিন্তু আমার আর পিঞ্চিং না, আমরা একদম সরাসরি এখন পুরো একদম কাটার ধরে এগুলোকে কেটে ঠিক করতে হবে। তা নইলে কিন্তু এগুলো কিন্তু ঠিক করা সম্ভব না, কারণ পরবর্তীতে কিন্তু এর শেপটি কিন্তু আরও নষ্ট হয়ে যাবে। তাই আমি একদম কাঁচি ধরে এগুলোকে সুন্দরভাবে কেটে এর একটা সঠিক শেপে নিয়ে আসলাম। তো এগুলি দেখবেন অনেকেই কিন্তু করে না, এবং তার ফলে কিন্তু পরবর্তী কিন্তু এর শেপটা কিন্তু গোল যে একটা শেপ হয়, সেই শেপটা কিন্তু সহজে তৈরি হয় না। কোনো না কোনো ডাল কোনো দিক থেকে বাড়তেই থাকে, এবং যার ফলে কিন্তু এই সমস্যাগুলি দেখা দেয়। যার ফলে কিন্তু পরবর্তীতে গাছে যখন ফুল হবে তখন এদিক ওদিক এলোমেলো হয়ে যায়। তো এখন একটা আমি হার্ড পুনিংই বলতে পারেন, যে কেটে কেটে সেটাকে সঠিক একটা শেপে নিয়ে আসার চেষ্টা করছি। এবং পরবর্তীতে আমি এদিকের ডাল বাঞ্চগুলোকে আর কাটবো না, কারণ এগুলো আরও বাড়তে দেবো। কারণ এদের বেশি হয়ে গিয়েছিল দেখে এটাকে কমিয়ে দিলাম। এবার এদিকটা যখন বেড়ে উঠবে, এই লেভেলটা আসবে, তখন এদেরকে আমার পিঞ্চিং করা শুরু করব। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসি গাছের
লাগানোর পর গাছে কিন্তু অবশ্যই আপনাদেরকে এখানটায় জল ব্যবহার করতে হবে। তো জল কীভাবে ব্যবহার করবেন, জলটা দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটা বড় পাত্রের মধ্যে পুরো টপটিকে বনসাই যেভাবে জল দেন দিয়ে চুবিয়ে তুলে নিতে হবে। অবশ্যই চলুন আমরা সেটাও একটু দেখে নিই যে কীভাবে আমরা জল দেব। এবার তারপরে আসি গাছে আপনাদের জল দেওয়ার পরে আপনাদের অবশ্যই এই গাছের গোড়ায় আপনাকে অ্যান্টিফাঙ্গাল জল ব্যবহার করতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন পটিং কিন্তু আমার সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমার এই গাছ কিন্তু আগামী 7 দিন, মানে আজকে আমি যেহেতু এটা লাগালাম আগামী 10 তারিখ পর্যন্ত, আজকে যদি 3 তারিখ হয় তাহলে 7 দিন 10 তারিখ পর্যন্ত এই গাছে আমি কোনো খাবার ব্যবহার করব না। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা যেদিনই গাছ লাগাবেন তারা কিন্তু আগামী 7 দিন গাছে কোনো খাবার ব্যবহার করবেন না। এবার 7 দিন পর থেকে এই গাছে খাবার ব্যবহার করা শুরু করবেন এবং ঠিক এই পটটার মধ্যে গাছটি আর 2 মাস থাকবে এবং 2 মাস পর এই গাছটিকে আমরা ফাইনাল পটিং করব অক্টোবর মাসে। তারপর তার আর কোনো কথা নেই এবং যে পটটিতে ফাইনাল পটিং করব সেখানে কিন্তু আমরা ফুল নেব। তো এই গাছটিতে এখন আমাদের কোনো কাজ নেই, তবে হ্যাঁ খাবারের পরিমাণটা আগে যেটা দিচ্ছিলেন তার থেকে এবার একটু বাড়িয়ে দিতে হবে। আমরা আগে যেমন 2 গ্রাম মোটামুটি 5 লিটার জলে গুলিয়ে নিয়ে দিচ্ছিলাম, এবার আমরা কিন্তু খাবারের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিব এবং বাড়িয়ে দিয়ে এবং সেটা ডবল করে দেবো এবং ডবল করে এখন এই গাছে খাবার চলবে এবং যেভাবে আপনাদের বলা হয়েছে সেভাবে আপনারা দেবেন। এবার খাবারটা আপনারা এনপিকে 20-20-20 12-61-0, যারা মোটামুটি লিকুইড সয়েল লেভেল দিচ্ছেন তারা লিকুইড সয়েল লেভেল দেবেন, যারা মোটামুটি এমনি যে দানা যেটি পাওয়া যায় খুব কম দাম সেটা যদি আপনারা জলে গুলে যারা দিচ্ছেন তারাও জলে গুলেও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই এবং সেটাও যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই। এবার আগে যদি 5 দানা বা 6 দানা দিতেন একটা গাছে যেখানে, এবারে কিন্তু সেটা ডবল করে 10 থেকে 12 দানা করে দিতে হবে, কারণ গাছ বড় হয়েছে এখন কিন্তু খাবারের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে। তো আর কিছু বলার নেই। এবার তার সঙ্গে সঙ্গে বাকি যে পরিচর্যাগুলি ছিল পেস্টিসাইড এবং বাকি অন্যান্য, এবং আপনারা চাইলে এখানে এই সমস্ত গাছগুলিতে ছোটো ছোটো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, সেটাতে খারাপ কিছু হয় না এবং প্রয়োজন হয়ও না খুব একটা, তো করতে পারেন। তো বাকি আপডেট একদম এখন কিছু নাই, এটা ছিল এখনকার এই সময় যেটা রিপোর্ট করার সেটাই দেখানোর ছিল। তো আপনারা যারা শুরু করেছেন তারা অবশ্যই তাড়াতাড়ি শুরু করে দিন, আর যারা এখন থেকে চন্দ্রমল্লিকা শুরু করছেন তারা তাড়াতাড়ি শুরু করে দিন, এখনও সময় রয়েছে। এই আগস্ট মাসেও চন্দ্রমল্লিকা করা যাবে এবং এই আগস্ট মাসেও আমি কিছু চন্দ্রমল্লিকা বসাবো, সেগুলো আমি আপনাদের পরবর্তীতে আপডেট দেবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।